অদরে ক্ষীরসর নবনী তুলে তুলে দিচ্ছে। আর এদিকে গোপাল বলছে, মা ও মা, জানো তো এই 100 বছর ধরে ওই ক্ষীরসর নবনী তো সেবন করেনি। আমি রাজা হয়েছিলাম তো, তাই রাজভোগ সেবন করতে করতে এই ক্ষীরসর নবনীর স্বাদটা আমি ভুলে গেছিলাম। এতদিন পর সেই পুরনো স্বাদটা আমি সবে পেলাম। কিন্তু এত সুন্দর মনোরম দৃশ্য সবার ভালো লাগলেও একজনের ভালো লাগেনি। কে সে? সে আর কেউ নয়, সে হলো কে? দেবকী। মাতা দেবকী ছুটতে 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 এসেছেন। এসে গোপালের হাত ধরেছে, ধরে বলছে, এই কৃষ্ণ, তুই কার কোলে উঠেছিস? একজন পাগলিনীর কোলে উঠেছিস? হ্যাঁ, আয় চলে আয়। এবার হাত ধরে টানছে। এবার যশোমতী একদিকে হাত ধরে টানছে, আর দেবকী একদিকে হাত ধরে টানছে। আজি টানাটানি করে গো, টানাটানি করে গো, টানাটানি করে, আজি টানাটানি করে গো, টানাটানি করে গো। যশোমতী দিয়ে বলছে টানাটানি করে গো, আজি যশোমতী দিয়ে বলছে টানাটানি করে গো। যশোদা বলে আমার গোপাল টানাটানি করে গো, যশোদা বলে আমার গোপাল টানাটানি করে। আবার দেবকী বলে আমার কৃষ্ণ টানাটানি করে গো, দেবকী বলে আমার কৃষ্ণ টানাটানি। এই যে থামো, তোমার এই বাচ্চাটার হাত ধরে যে দুটো মা টানাটানি করছে, ভেবে দেখেছো বাচ্চাটার হাতটা কি হবে? লেগে যাবে না? তাহলে তোমাদের বিবেকটা কেমন করে হলো যে বাচ্চার হাত ধরে দুই দিকে টানছো? তোমাদের একটু কষ্ট হয় না যে বাচ্চাটা লেগে যেতে পারে? তোমরা নিজেদের স্বার্থের জন্য টানছো। থামো থামো থামো, তুমি বলছো আমার কৃষ্ণ, আর তুমি বলছো আমার যশোদা। হরি বল, আমার গোপাল। যশোদা বলছে আমার গোপাল, আর দেবকী বলছে আমার কৃষ্ণ। শোনো শোনো, কার কৃষ্ণ কার গোপাল আমরা এক্ষুনি পরীক্ষা নেব। তোমাদেরকে পরীক্ষা দিতে হবে। পরীক্ষায় যে জিতবে, গোপাল তার বা কৃষ্ণ তার। বলো, পরীক্ষা দিতে রাজি তো? রাজি আছো? তাহলে পরীক্ষা দিতে গেলে কারা বলেছে জানো এই কথাগুলো? ওই যে নিমন্ত্রণ করেছিল না দেবতাদের, বিশিষ্ট বিশিষ্ট দেবতা, তারা তো বিচারক। তারা বলছে ওই 100খানা পর্দা বসন দেওয়া হবে। ওই পর্দার আড়ালে এক একটা মা যাবে। যে মায়ের স্তনদুগ্ধ গোপালের বদনে পড়বে, সেই হবে গোপালের প্রকৃত মা। রাজি আছো? হ্যাঁ, পরীক্ষা দিতে রাজি আছো? দুটো মা বলছে হ্যাঁ। এদিকে ওই নন্দরানী মনে মনে ভাবছে, নন্দরানী মানে মাতা যশোদা মনে মনে ভাবছে যে আমার তো গর্ভে জন্মায়নি, আমি মনে হয় হেরেই যাব। এদিকে দেবকী মনে মনে ভাবছে আমার গর্ভে জন্মেছে, আমার স্তনদুগ্ধ গোপালের বদনে পড়তেই হবে। এবারে কি করছে? প্রথমে পর্দার আড়ালে কি যাবে? দেবকী বলছে আমি প্রথমেই যাব, ওকে কোনো সুযোগ দেব না, আমি মা হিসেবে প্রমাণিত হব, ওকে কোনো সুযোগ দেব না। এবারে কি করছে? পর্দার আড়ালে গিয়েছে। পর্দার আড়ালে যখনই গিয়েছে, এদিকে গোপাল মনে মনে ভাবছে, শোনো মা, ত্রেতা যুগে আমি ছিলাম রামচন্দ্র। 14 বছর বনযাত্রা কালে যখন আমি বেরিয়েছিলাম, ঠিক সেই সময় মা কৌশল্যা আমাকে এক বাটি গরম দুধ এনে দিয়েছিল। সেই দুধটা তুমি ছুঁড়ে ফেলে দিয়েছিলে, আমাকে গ্রহণ করতে দাওনি। আমি সেদিনে মনে মনে প্রতিজ্ঞা করেছিলাম, মা আমি আগত দাপর যুগে কৃষ্ণচন্দ্র হয়ে যাব, তোমার গর্ভে জন্ম নেব, কিন্তু একটা দিনের জন্য তোমার স্তনদুগ্ধ পান করব না। একটা দিনের জন্য তোমার স্তনদুগ্ধ পান করব না। তবে আজ সেই দিন। কি করছে? দাঁড়িয়েছে। এদিকে ওই কে দাঁড়িয়েছে? পর্দার মধ্যে কে আছে? দেবকী আছে। দেবকী মনে মনে ভাবছে এইবার তো জিতবো, সবার সামনে আমি প্রমাণ করে দেবো আমি গোপালের কতটা ভালোবাসি। পর্দার আড়ালে দাঁড়িয়েছে। এবার দাঁড়ানোর পরে ওই যতই ওই দাঁড়াক না কেন, স্তনদুগ্ধ এক বিন্দু বের হচ্ছে। এবারে যতই ওই স্তন নিয়ে মর্তন করছে, যতই মর্তন করছে, কিন্তু স্তন থেকে দুধ বের হচ্ছে না। অবশেষে একটা মেয়ে বা একটা মা কত করে স্তন মর্তন করতে পারে, তার তো ব্যথা কষ্ট হবে।
অবশেষে পর্দার আড়াল থেকে বাইরে বের হয়ে আসলো। সবাই বললো এই মা, মা হিসেবে প্রমাণিত হলো না, গোপালের মা হিসেবে প্রমাণিত হলো না। এবার আসবে কে? কার পালা এবার? যশোমতী। এবার যশোমতী এসেছে। যশোমতী এসে পর্দার আড়ালে দাঁড়িয়ে আছেন, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে মনে মনে ভাবছে আমার গর্ভে জন্মায়নি, আমি কিভাবে মাতৃত্বের পরিচয় দেবো, কিভাবে কি দেবো। এদিকে গোপালে মনে মনে ভাবছে মা গো, সত্য যুগে তুমি ছিলে ধরাসতী আর আমি ছিলাম নারায়ণ। আমি তোমার পরীক্ষা নেওয়ার জন্য তোমার দ্বারে গিয়েছিলাম অতিথি রূপ ধারণ করে, গিয়ে বলেছিলাম মা আমায় কিছু সেবার ব্যবস্থা করে দাও। তুমি তখন কি করেছিলে? তোমার ঘরে কিছু ছিল না, তুমি ওই প্রত্যেকটা গ্রামবাসীর দ্বারে দ্বারে গিয়ে আমার জন্য ভিক্ষা চেয়েছিলে, কিন্তু কেউ তোমাকে এক মুষ্টি চাউল ভিক্ষা দেয়নি। অবশেষে আমি নিজেই ওই দোকানে হয়ে পসরা সাজিয়ে রাস্তার মাঝখানে বসেছিলাম। ঠিক সেই সময় তুমি আমার কাছে গিয়ে বলেছিলে ওগো দোকানি আমায় এক মুষ্টি চাউল দাও। আমি বলেছিলাম আমি তো ফ্রিতে কাউকে কিছু দিই না, কড়ি আছে কড়ি এনেছো। দোকানি কড়ি কোথায় পাবো, আমার কাছে যে কিছুই নেই, আমি যে ভিখারি নেই, কড়ি ছাড়া তো আমি কোনোদিন কাউকে কিছু দিই না। বলছে ওই আমাকে ধার দাও। ধার? কত লোক আসে, কত মানুষ আসে, ওই ধার চেয়েছে সবাই পালিয়ে যায়। ওমা কোন ধারের কথা বলেছে জানো? আমরা যখন মাতৃ জন্মে ছিলাম, মাতৃ যন্ত্রণা যখন ছটফট করছিলাম, তখন আমরা বলেছিলাম ভগবান আমাদেরকে এই পৃথিবীর আলো দেখাও, বাইরে বের করে দাও, তোমাকে ডাকবো, নাম গান করবো, ধ্যান ধারণা করবো। কিন্তু যখনই বাইরে বের করে দিয়েছে আমার কথা ভুলে গেছে। তাই ওই তোমাকেও যদি এক্ষুনি দিই তাহলে ভুলে যাবে, আমাকে দেবে না, আর পরে ধার মেটাবে না। তাই আমি কিছুতেই ধার দেব না। বলতে পারে ধার দেবে না, ভিক্ষাও দেবে না, দাও দোকানে দাও। অবশেষে যখন কিছুতেই দিচ্ছে না, এদিকে অতিথি মনে মনে ভাবছে অতিথি আজ ভগবান রূপে, ওই যে ভগবান রূপে অতিথি আছে, কিন্তু আবার ওই অতিথি কি করেছে, ওই দোকানে রূপে গেছে। তো এবার দোকানি মনে মনে ভাবছে যা হোক করে কিছু দিতে হবে, কেন আমার সেবার জন্য আমাকে দিতে হবে। ওই দোকানি বলছে দিতে পারি, আমাকে কিছু দিতে হবে। জয় রাধে, দিতে পারি, আমাকে কিছু দিতে হবে, সেই বিনিময়ে আমি দেব। তখন ধরামা বলছে আচ্ছা আমি তোমাকে কি দেব, তোমাকে দেওয়ার মতো তো আমার কাছে কিছুই নাই, কিছু নেই। কে বলেছে? তোমার কাছে যা আছে আমি তাই চাইবো, তুমি দেবে কি বলো? দোকানি আছে, তুমি যা চাইবে আমার কাছে তা আছে। হ্যাঁ অবশ্যই আছে। বলছে আমার কাছে যদি থেকে থাকে তুমি যা চাইবে আমি তাই দেবে। বলে সব, তবে শোনো কি চাই জানো? কি চাও? তোমার একটা স্তন কর্তন করে আমাকে বন্ধ করতে হবে। বলো পারবে? রাজি আছো? দোকানি এই কথা যখন বলেছে ধরা মা খাচ্ছে আর বলছে হায় রে, নিজের দেহটুকু নিজের সম্বল ছিল তাও দিতে হবে। দোকানিকে বলছে ওগো দোকানি তুমি একটুখানি অপেক্ষা করো, এই দেহ তো আমার বাবা আমার স্বামীর হাতে তুলে দিয়েছে, একটা বারের জন্য আমি আমার স্বামীর কাছ থেকে জিজ্ঞাসা করে আসি, তারপর আমি তোমার কাছে আবার এসে বলে যাব। দোকানের কথা মতো কি করছে, ধরা মা তার স্বামীর কাছে গেছে, কি সব ঘটনা খুলে বলেছে, সব কথা খুলে বলেছে। বলার পরে বলছে ওগো ধরা তুমি একটু পরে যখন আমরা বলবো তখন, এখন সব ওই দিকটা রেখে দাও, পরে সব ডেকে নেবো।